শাবান মাস। আজ শাবান মাসের 11 তারিখের দিন চলে গেল, 12 তারিখের রাত শুরু হলো। আরবি মাসের হিসাবের রাত আগে আসে, দিন পরে আসে। ইংরেজি হিসাব ভিন্ন, রাত 12টার সময় পরিবর্তন হয় তারিখ, আর আরবি তারিখ পরিবর্তন হয় সূর্য ডোবার সাথে সাথে। তাহলে আজ শাবান মাসের 12 তারিখের রাত। এ কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই মাসের বিশেষ আমলের মধ্যে এটা একটা আমল যে শাবান মাসের হিসাবকে ঠিক রাখা। قال رسول الله صلى الله عليه وسلم احصوا هلال شعبان برمضان। শাবান মাসের পরে আসবে রমজান মাস, নাকি? শাবানের পরে রমজান মাস। রমজান মাসের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সিয়াম সাধনা, রোজা রাখা। এই রোজা রাখা এটা ফরজ বিধান, ইসলামের 5 স্তম্ভের একটি, পঞ্চ স্তম্ভের একটি হচ্ছে রোজা রাখা। খুঁটি, যেমন একটা ঘরের খুঁটি থাকে তেমনিভাবে ইসলামের খুঁটি হচ্ছে 5টা। এই 5 খুঁটির এক খুঁটি হচ্ছে রমজানের রোজা। তো এই খুঁটি যাতে ঠিক থাকে, আমাদের নষ্ট না হয়, এজন্য আগে থেকে হিসাবকে ঠিক রাখতে বলেছেন। রাসূল বলেন আহসু হিলালা শাবান রমাদান, তোমরা শাবান মাসের হিসাবকে ঠিক রাখো রমজানের জন্য। যদি হিসাব প্যাচ লাগে, শাবান কবে শেষ হচ্ছে জানা নাই, তাহলে এমন হবে যে রমজান মাস শুরু হয়ে যাচ্ছে, খোঁজ নাই। এমন হতে পারে কি পারে না? গত বছরগুলিতে এমন ঘটনা ঘটছে না? আপনাদের জানা আছে না যে রাত 3টা বাজে খবর আসছে আগামীকাল রোজা হবে, আবার রাত 3টা বাজে খবর হয়েছে আগামীকাল ঈদ হবে। বিড়ম্বনার ব্যাপার না? গত বছর 3-4 আগেও তো তারাবি পড়া হয়ে গিয়েছে অনেক জায়গায়, তারপরে খবর যে না রমজান শেষ। তার মানে হচ্ছে হিসাব নিয়ে আমাদের নিজেদের দুর্বলতারই প্রমাণ এটা, যে হয়তোবা আমরা আসলে সঠিকভাবে হিসাব করে রাখতে পারলাম না। এজন্য রমজান মাস যাতে নষ্ট না হয়, রমজান মাসের আমলে যাতে ব্যাঘাত না ঘটে, এ কারণে আমাদেরকে বলা হচ্ছে শাবান মাসের হিসাব ঠিক রাখে। তো এবছর হিসাব ঠিক রাখা অনেক সহজ। ইংরেজি মাসের তারিখ আর শাবান মাসের তারিখ সমানভাবে চলছে। আজকে 11ই শাবান গেল, আবার 11ই ফেব্রুয়ারিও গেল। হিসাবে গোলমাল কম লাগবে। অবশ্য শেষে গিয়ে একটু ঝামেলা আছে। 1 মার্চ হলো 29শে শাবান। ইবাদতের কিছু সম্পর্ক হচ্ছে সূর্যের সাথে, কিছু সম্পর্ক হচ্ছে চাঁদের সাথে। মাসের হিসাব সম্পর্ক চাঁদের সাথে। রমজান মাসের রোজা শুরু হয় চাঁদ দেখে, শেষ হয় চাঁদ দেখে। এ কারণে চাঁদ দেখার বিশেষ একটা গুরুত্ব আছে এ মাসে, যেটা মাস শেষ হলে 29 তারিখে বিশেষ একটা গুরুত্ব রাখে চাঁদ দেখা। রমজান মাসের চাঁদ উঠলো কি উঠলো না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পরিষ্কার বলেছেন যে মাসের হিসাব হচ্ছে, মানে এভাবে ইশারা করে বলেছেন যে এভাবে হা হুনা, তারপরে আবার একটা হাত অথবা এভাবে বন্ধ করে বলেছেন 29 অথবা 30। তার মানে হচ্ছে আরবি মাস হয় 29 হবে, না হয় 30 হবে। হাদিসে এভাবে পরিষ্কার এসেছে তোমরা 29 তারিখ চাঁদ দেখার চেষ্টা করবে। যদি চাঁদ দেখতে না পাও, যে কোনো কারণে চাঁদ উঠেইনি, অথবা তোমরা চেষ্টা করে খুঁজে পাওনি, এত ব্যস্ত হওয়ার প্রয়োজন নাই। তোমরা 30 দিন পুরা করে পরবর্তী মাসের হিসাব শুরু করে দাও। রমজান যদি হয় তাহলে তারপরে রমজানের রোজার হিসাব শুরু করে দাও, কারণ 30 দিনের বেশি হয় না, 28 দিনেও হয় না। এজন্য বাকি বিশেষ কাজ হচ্ছে যে রমজানের রোজা শুরু হবে চাঁদ দেখে, শেষ হবে কি করে? قال رسول الله صلى الله عليه وسلم صوموا لرؤيته وافطروا لرؤيته। তোমরা রোজা শুরু করবে চাঁদ দেখে, আবার শেষ করবে চাঁদ দেখে। এজন্য চাঁদ দেখার অনেক গুরুত্ব। এখন তো আমাদের কাছে মিডিয়া অনেক সোচ্চার সরব, এজন্য আমাদের আর ব্যক্তিগতভাবে উদ্যোগ নাই চাঁদ দেখার, অথচ এটা একটা বিশেষ আমল ছিল, সেটা হারিয়ে যাচ্ছে। কিন্তু এটা সুন্নাত হিসাবে ধরে রাখা দরকার। বরং রমজান মাসের চাঁদের হিসাবটা ফরজ, কারণ রমজান মাসের রোজা যেমন ফরজ, যথাসময় এটাকে শুরু করাও তো ফরজ, নাকি? যদি আমাদের গাফলতির কারণে একদিনের রোজা ছুটে যায় তাহলে ফরজ তরক হয়ে যাবে।
এজন্য আমরা খেয়াল করব রমজান মাসের আগদি শাবান মাসের দুইটা আমল, একটা হচ্ছে শাবানের হিসাবটা ঠিক রাখা, আর 29শে শাবান চাঁদ দেখার চেষ্টা করা। এটা হচ্ছে দুইটা আমল শাবান মাসকে কেন্দ্র করে। 3 নম্বর, শাবান মাসকে কেন্দ্র করে আরেকটা আমল হচ্ছে যেটা 15 তারিখের রাত, যেটা 14 তারিখ দিনগত 15 তারিখের রাতে একটা আমলের কথা হাদিসের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের 15 তারিখের রাতে, শাবান মাসের 15 তারিখের রাতে বিশেষ এক আমলের কথা আমাদেরকে শুনিয়েছেন, শিখিয়েছেন। এখানে আমাদেরকে বুঝতে হবে, একটা হচ্ছে যে 15 তারিখের কে কেন্দ্র করে, শাবান মাসের 15 তারিখকে কেন্দ্র করে বিশেষ এক আমল আছে, এটা একটা ব্যাপার। দ্বিতীয় নম্বর বিষয়টা হচ্ছে কি কি আমল আছে, কি ধরনের পালন করতে হবে, এই বিষয়গুলি খুঁটিনাটি বিষয় আমরা একটু শেখার চেষ্টা করব। কতগুলি বিষয় এমন আছে যেগুলি আমল হিসাবে সমাজে প্রচলিত, আসলে এগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আবার অনেক বিষয় আছে যেগুলি আসলে আমল করার ব্যাপার, কিন্তু সেটা আমাদের সমাজে প্রচলিত নাই। এজন্য মানে বাড়াবাড়ি ছাড়াছাড়ি, কিছু আমরা বাড়িয়ে নিয়েছি, কিছু আমরা বাদ দিয়েছি। এজন্য দুইটা বিষয় আমাদেরকে সতর্ক হতে হবে, যেগুলি বাড়তি হয়ে গেছে এগুলাকে বাদ দিতে হবে, আর যেগুলি আমাদের থেকে ছুটে যাচ্ছে এগুলাকে ধরতে হবে। এর আগে একটা বিষয় আমরা বুঝি, মৌলিক কিছু কথা। শাবান মাস, এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য বিশেষ গুরুত্ব দিতেন। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রায় পুরা শাবান মাসই রোজা রাখতেন। প্রায় পুরা শাবান মাসে কি রাখতেন? রোজা রাখতেন। তো তার কারণ বিষয়টা হচ্ছে যেহেতু রমজান আসছে, এজন্য আগে থেকে ইবাদতের মাধ্যমে একটা প্রস্তুতি গ্রহণ, আগে থেকেই অল্প অল্প করে রোজা রেখে রোজা রাখতেন, ইবাদত করতেন। এটা বিশেষ একটা গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যেটা 15 তারিখ সম্পর্কে বিশেষ গুরুত্ব দিয়েছেন, এ সংক্রান্ত হাদিসের কিতাবের মধ্যে বিভিন্ন হাদিস পাওয়া যায়, বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনা এসেছে সুনানে তিরমিজির মধ্যে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, ফাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলা, এক রাতে আমি রাসূলকে বিছানায় খুঁজে পাচ্ছি না। তার মানে আমরা এশার পরে একত্রে বিছানায় শুয়েছি, রাত কতক্ষণ যাওয়ার পরে দেখছি বিছানায় রাসূল নাই। কিরে কোথায় গেলেন? ঘুম থেকে জেগে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খুঁজতে শুরু করলেন, কই চলে গেলেন রাসূল? রুমের মধ্যে খুঁজে পেলেন না, ঘর থেকে বের হয়ে চলে গেলেন। খুঁজতে খুঁজতে মসজিদে নববীর কাছেই হচ্ছে মাকবারায়ে বাকি গোরস্থান, বাকিউল গারকাত গোরস্থান হচ্ছে মসজিদে নববীর কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুম থেকে বেশি দূরে না বলতে তাও 15 কিলো তো হবেই, প্রায় হাফ কিলো হতে পারে, এতটুকু দূরে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খুঁজতে খুঁজতে সেখানে চলে গেলেন। গিয়ে দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে হাত তুলে দোয়া করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখে দ্রুত আবার চলে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসলেন, এসে বুঝতে পারলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খোঁজার জন্য বাইরে চলে গিয়েছিলেন। তো জিজ্ঞাসা করলেন যে আয়েশা, তোমার কি মনে হয় যে আল্লাহ এবং তার রাসূল কি তোমার উপর জুলুম করবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করছিলাম আপনি হয়তো আপনার অন্য কোন স্ত্রীর বাড়িতে চলে গিয়েছেন। তো বলছে যে জানো আজকে কিসের রাত, কেমন রাত, কোন রাত? তো বলছে আজকে এমন একটি রাত, এই রাতে ইয়ানজিলুল্লাহু তাআলা ইলা সামাইদ দুনিয়া ফিহা, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে বিশেষ দৃষ্টি দিয়ে থাকেন, এবং তারপরে ফায়াগফিরু, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে তারপরে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মুবতালান ফাউআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকেন বিশেষভাবে যে আসো, কেউ গুনাহ ক্ষমা চাইবে, আসো কেউ তোমরা রিজিকের জন্য আবেদন করবে আমার কাছে, আমি তাকে রিজিকের ব্যবস্থা করে দিব। আসো কেউ আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। আসো কেউ বিপদগ্রস্ত কোনো ব্যক্তি যে আমার কাছে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য দোয়া করবে, আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব। এভাবে নাম ধরে ধরে এক এক সমস্যা ধরে আল্লাহ ডাকতে থাকেন। যারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর কাছে আরজি জানায়, আবেদন জানায়, আল্লাহ তাদের আবেদনকে পূর্ণ করে দেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে আরো একটা বর্ণনা এমনই এসেছে
যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় পাচ্ছিলাম না, নাই। তো পরে রুমের মধ্যে হাঁটাচ্ছিলাম, দেখি রাসূল আছে কিনা। হাঁটাতে হাঁটতে গিয়ে দেখছি পায়ে পায়ের মধ্যে হাত পড়ছে, দেখলাম যে রাসূল সিজদায় পড়ে আছেন, দীর্ঘ সময় সিজদায় আছেন। তখন পা ধরে একটু নাড়া দিয়ে দেখলেন যে আসলে কি ব্যাপার, এতক্ষণ দীর্ঘ সময় সিজদায় পড়ে আছেন, কোনো অসুবিধা হয়ে গেল কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করলেন তখন জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি কি মনে করেছিলা? তো বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে হচ্ছিল আপনি কোনো দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন কিনা, দীর্ঘ সময় সিজদায় পড়ে আছেন। তখন রাসূল একই জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো যে আজকে কোন রাত? তো বললেন, আল্লাহ এবং তার রাসূল তো ভালো জানেন, আমার তো জানা নাই। তো বলছি, এমন একটা রাত এটা, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বনু কাল গোত্রে যতগুলি মেষ আছে, ওই মেষগুলির পিঠে যত লোম আছে, ওই পরিমাণ মানুষকে আল্লাহ মাফ করে দিবেন। তো কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের 15 তারিখের রাতে এই বিশেষ ক্ষমার আয়োজন করেন। অন্য এক হাদিসের মধ্যে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসের 15 তারিখের রাতে প্রথম আসমানে বিশেষ দৃষ্টি দিয়ে থাকেন এবং তার সমস্ত মাখলুককে মাফ করে দিয়ে থাকেন। তবে দুই শ্রেণী বাদে, দুই শ্রেণী মানুষ ক্ষমা পায় না সেদিন। কোন দুই শ্রেণী? একজন হচ্ছে লিমুশরিকিন আও লিমুশাহিন। একটা হচ্ছে মুশরিক, যার ঈমান নাই, কোনো বেঈমান ক্ষমা পাবে না সেই দিন। যার মধ্যে ঈমান নাই, মুসলমান না যে, মুসলিম না যে, নন মুসলিম, সেদিন কোনো ক্ষমা পাবে না। কোনো অমুসলিমের ক্ষমা হয় না যতক্ষণ পর্যন্ত সে ইসলাম গ্রহণ না করবে। এখানে প্রসঙ্গক্রমে একটা বিষয় আমরা বুঝতে পারি, আমরা অনেক সময় ধোঁকার শিকার হই। অনেক সময় বিভিন্ন পীরের দরবারে অনেক জায়গায় একথা বলা হয় যে সকল ধর্মের মিলন কেন্দ্র, স্ব ধর্মের থেকে, আপন আপন ধর্মের থেকেও এখানে আসলে আল্লাহকে পাওয়া যায়, নাউজুবিল্লাহ। হিন্দু ধর্মে থেকে জিন্দিগিতে আল্লাহকে পাওয়া যাবে না। কোনো খ্রিস্টান, সে তার সারা জিন্দিগি খ্রিস্টান ধর্ম পালন করলে সে আল্লাহকে পাবে না। কোনো ইহুদি ধর্ম পালন করলে সে আল্লাহকে পাবে না। কোনো কাদিয়ানি ধর্ম মতের উপর অবলম্বন যদি থাকে, স্থির থাকে, যতক্ষণ পর্যন্ত তওবা না করবে সে আল্লাহকে সে পাবে না। তাহলে একথা যদি বলে যে সকল ধর্মের মিলন কেন্দ্র, না, সেটা মিলন কেন্দ্র হতে পারে, বাকি সেটা নাজাতের কেন্দ্র হতে পারে না। সেখানে আল্লাহর সাথে সাক্ষাতের জায়গা হতে পারে। একথা হাদিস পরিষ্কার বলছে যে লাইলাতুল কদর, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত হিসাবে আমরা যেটাকে চিনি, এই রাতে আল্লাহ তাআলা যারাই ক্ষমা চায় তাদেরকে ক্ষমা করবেন, কিন্তু কোনো মুশরিককে আল্লাহ ক্ষমা করবেন না। আর কি? দ্বিতীয় নাম্বার হচ্ছে মুশাহিন, হিংসুক, যারা হিংসার রোগে আক্রান্ত, হিংসার রোগে যারা আক্রান্ত, হিংসার রোগের যারা রোগী, আল্লাহ ওদেরকে ক্ষমা করবেন না। ওয়ালা মুশাহিন, এদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। সবাইকে আল্লাহ ক্ষমা করবেন। তো কাজেই আমরা এই রজনীটাকে মোটামুটি এতটুকু আলোচনার দ্বারা আমরা এটা বুঝতে সক্ষম হয়েছি যে লাইলাতুন নিসফি মিন শাবান এটা অনেক গুরুত্বপূর্ণ রাত। কি রাত না? শাবান মাসের 15 তারিখের রাতটা অনেক গুরুত্বপূর্ণ কিনা? এখানে অবশ্য অনেকে অনেক কথা বলে থাকে, কিছু কথা না বললেই নয়। অনেকে বলে যে লাইলাতুন নিসফি মিন শাবান বা শাবান মাসের 15 তারিখ অর্থাৎ শবে বরাতে আল্লাহ তো ক্ষমা করবেন এমনিতেই, তাহলে আমাদের আবার রাত্রি জাগার দরকার কি? আমরা ঘুমিয়ে থাকবো? না, এটা ভুল কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে পরিষ্কার করে দিয়েছেন, ইয়াগফিরু লিল মুস্তাগফিরিন ওয়া ইয়ারহামু লিল মুস্তারহিমিন। আল্লাহ ক্ষমা করবেন যারা ক্ষমা চাইবে, আল্লাহ দয়া করবেন যারা দয়া চাইবে। যারা দয়া চাইবে না তাদেরকে দয়া করবেন না, যারা ক্ষমা চাইবে না তাদেরকে ক্ষমা করবেন না। এটা তো একটা বাস্তব একটা ব্যাপার। আমরাও বুঝতে পারি যে যেমন আমরা মুখে বলি যে না কাঁদলে মা দুধ দেয় না, আল্লাহ তো বান্দাকে ডেকে ডেকে ক্ষমা চাওয়ার জন্য বলেন, এ কথা বলেন না এমনি তোমাদেরকে মাফ করে দিব। হয় ক্ষমা চাইতে হবে অথবা ক্ষমা পাওয়ার জন্য পাওয়ার মতো কোনো কাজ করে দেখাতে হবে, তারপরে হচ্ছে ক্ষমা পাওয়া যেতে পারে। এজন্য এ কথা মানুষ অনেক সময় মানুষকে ইবাদত থেকে, আমল থেকে দূরে রাখার জন্যে, আমল থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্যে এজন্য বিভিন্ন পায়তারা করে থাকে। যখন দেখে
যে মানুষ তো আমল করবে, ইবাদত করবে, তাহলে এবার তারা সৌসদরির আশ্রয় নিয়ে থাকে। তারা বলে যে এরা তো এমনি ক্ষমা করে দিবে, ক্ষমা চাওয়ার দরকার নাই, না ক্ষমা চাইতে হবে। তবে এখানে লক্ষণীয় কিছু বিষয় আছে। একটা বিষয় হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যে শবে বরাতে যে ঘটনাটা ঘটেছে, দুইটা ঘটনা যেহেতু আমরা বিবরণ পাচ্ছি, দুইটা ঘটনাকে যদি আমরা আলাদা মনে করি, তাহলে যে দুইটা ঘটনা ঘটেছে, দুইটা ঘটনাই হচ্ছে ঘরের ভিতরের ঘটনা। কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় শুয়েছিলেন, সেখান থেকে উঠে হয়তো তিনি নামাজে দাঁড়িয়েছেন অথবা তিনি গোরস্থানে গিয়েছেন। তাহলে বোঝা গেল লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন ঘরে না মসজিদে? কোথায় করতেন বলেন? ঘরে করতেন। কোথায় করতেন? ঘরে। ঘরে নামাজে দাঁড়িয়েছেন অথবা গোরস্থানের জিয়ারতের জন্য গিয়েছেন। তাহলে এখানে আমাদেরকে খেয়াল করতে হবে, আমরা যে নিজেদের থেকে একটা বিষয় এখানে বাড়িয়েছি, সেটা হচ্ছে শবে বরাতে মসজিদে আয়োজন করতে হবে না, এটা আমাদের পক্ষ থেকে বাড়ানো। হ্যাঁ, শবে বরাতের আমল সম্পর্কে টুকটাক আলোচনা হতে পারে, বাকি মূল আলোচনাটা ঘরে হওয়া উচিত। কোথায় হওয়া উচিত? ঘরে। কেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানাবে না। ঘরকে কবরস্থান বানাবে না কেন? বলছে কিছু কিছু নামাজ তোমরা ঘরে গিয়ে পড়বে। এই জন্য যার ঘরের মধ্যে নামাজের পরিবেশ আছে, নিয়ম হচ্ছে যে আগের সুন্নাতগুলি ঘরের মধ্যে পড়ে আসা উত্তম এবং পরের সুন্নাতগুলি ঘরে গিয়ে পড়া উত্তম। কিন্তু আমাদের সমস্যা হলো যে হয়তোবা আগের সুন্নাতগুলি পড়ে আসতেও পারি, কিন্তু পরের সুন্নাত নিয়ে ঘরে গেলে অনেক সময় আর পড়া হয় না। রাস্তার মধ্যেই সেখানে অন্য কাজের মধ্যে লেগে যাই, নামাজ আর পড়া হয় না। এই কারণে সব নামাজ আমরা মসজিদের মধ্যে পড়ার চেষ্টা করি। কিন্তু উচিত তো হলো যে ঘরটাকেও নামাজের পরিবেশ করা। ঘরটাকে কি বানানো? আমরা তো ঘর থেকে জিনভূত তাড়ানোর জন্য তাবিজ দেই নাকি? ঘর থেকে জিনভূত তাড়ানোর জন্য কি করি আমরা? তাবিজ লাগাই না? ঘরের মধ্যে তাবিজ লাগাই। তাবিজ লাগানো যাবে কি যাবে না সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু ব্যাপারটা হচ্ছে আসলে তাবিজ লাগানো এটা জিনভূত তাড়ানোর আসলে মাধ্যম না। আসল মাধ্যম হচ্ছে ঘরের মধ্যে যদি সেখানে ইবাদতের পরিবেশ করা যায়, ঘরের মধ্যে যদি আমলের পরিবেশ করা যায়, অটোমেটিক তাহলে ঘর জিনভূত মুক্ত, গুনাহ মুক্ত এবং ঘরের মধ্যে ফিতনা ফাসাদ মুক্ত থাকা যায়। এজন্য আমরা উচিত হলো যে শবে বরাতের মতো রাত্রিগুলি, যে রাত্রিগুলি হচ্ছে বিশেষভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক করা রজনী, এই রজনীগুলির মধ্যে আমরা নিজের ঘরের মধ্যে নামাজের পরিবেশ করার চেষ্টা করি। এবং হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, অসল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে যায়, মানুষ পুরা এলাকাবাসী ঘরের সকল সদস্য যখন ঘুমে বিভোর হয়ে যায়, তখন তুমি উঠে যাও, তখন তুমি নামাজ আদায় করো। অসল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম, তুমি তখন নামাজ আদায় করো যখন মানুষ সব ঘুমিয়ে থাকে। তাহলে কি হবে? তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে, খুবই নিরাপদে শান্তির সাথে জান্নাতে চলে যেতে পারবে। এজন্য ঘরটাকে নামাজের পরিবেশ করা দরকার, নাকি বলেন? নাকি টিভির পরিবেশ করে রাখবো শুধু? হ্যাঁ, শুধু বলতে হবে, কারণ যদি বলি যে বাদ দিবেন ওটা, তো কেউ মানবেই না। কমপক্ষে তো যে ওটা যদি রাখেনও, কমপক্ষে নামাজও পড়েন, নাকি ওইটা বাদ দেওয়াটাই হলো আসল কাজ? বাদ দেওয়াটাই হচ্ছে আসল কাজ। আরে ভাই, আমরা দুনিয়ার মধ্যে এখানে সুখ শান্তির ফিকির করি, আর আল্লাহ চাচ্ছেন আমাদেরকে ক্ষমা করতে, আল্লাহ চাচ্ছেন আমাদেরকে মাফ করতে। বান্দা অপরাধী, বান্দা গুনাহ করে, গুনাহ করবে, এটা হচ্ছে বান্দার স্বভাব। আর আল্লাহ তিনি চান হচ্ছে বান্দাকে ক্ষমা করতে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, বলছেন যে আদম সন্তান তো ভুল করবে, অপরাধ করবে, ভুল হতেই পারে। গুনাহের পরিবেশে ভরপুর শয়তান, সে আমাদেরকে দিয়ে গুনাহ করানোর জন্য সে পুরা প্ল্যান প্রোগ্রামই রেখে গিয়েছে। সে বলছে, পরিষ্কার ঘোষণা দিয়েছে, লাআগবিয়ান্নাহুম আজমাইন, আমি আল্লাহকে বলেছে আপনার সমস্ত বান্দাকে আমি গুমরাহ করার মিশন চালাবো, সমস্ত বান্দাকে গুমরাহ করার জন্য আমি পদক্ষেপ গ্রহণ করব। কিন্তু সে আবার নিজে বলেছে, শয়তান নিজেই বলেছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে হ্যাঁ আপনার যারা বিশেষ বান্দা, যারা আল্লাহ নির্বাচিত বান্দা যারা, তাদেরকে সে গুমরাহ করার ক্ষমতা সে পাবে না, তাদেরকে গুমরাহ করতে পারবে না। এজন্য আমরা তো চেষ্টা করা দরকার আমাদের ব্যক্তিগত জীবন,
আমাদের পরিবার, আমাদের সমাজকে এভাবে সাজানো চিন্তা করা দরকার যেন শয়তান যেন আমাদের সমাজে জায়গা না পায়, শয়তান যেন আমার জীবনের মধ্যে জায়গা না পায়, শয়তান যেন আমার পরিবারের মধ্যে জায়গা না পায়। এমন পরিবেশ করা চিন্তা করা দরকার কি দরকার না? পরিবারের প্রত্যেক ব্যক্তি যিনি দায়িত্বশীল, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল। একজন বাবা তিনি সবার দায়িত্বশীল। একজন ছেলে যখন বড় হয়, বিবাহ শাদী করে, তার ছোট্ট পরিবারে সে দায়িত্বশীল। দাদা সে আবার সবার এর উপরও দায়িত্বশীল। এভাবে হিসাব করতে গেলে প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল। এ কারণে হাদিসের বক্তব্য হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। শোনো, তোমরা সবাই দায়িত্বশীল, সবাই দায়িত্বশীল। হাশরের ময়দানে সেখানে প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আবার হাদিসে বিবরণ এসেছে, ঘরের স্ত্রী তার স্বামীর ঘর সামলানোর জন্য, ছেলে সন্তানকে সামলানোর দায়িত্ব হচ্ছে স্ত্রীর। স্বামী সে পুরা সংসারকে সামলাবে, বাবা তার পুরা সংসারকে সামলাবে। এভাবে প্রত্যেকে দায়িত্বশীল। আর এই দায়িত্ব সে কিভাবে পালন করেছে, তার সন্তানকে কোন পথে পরিচালিত করেছে, তার পরিবারের সদস্যকে কোন পথে পরিচালিত করেছে, এই বিষয়গুলো আল্লাহ তাআলা ছোট ভাবে করে সব বিষয়ে আল্লাহ তাআলা হিসাব দিবেন। কোনো একটা হিসাব নেওয়া ছাড়া আল্লাহ ছাড়বেন। আজকে আপনি আমি স্ত্রীর কারণে, স্ত্রীর কথায় ঘরের মধ্যে গুনাহের পরিবেশ করে ফেলি। বিশাল একটা টিভি 24 ঘন্টা চলতে থাকে, গুনাহের পরিবেশ, ওইটা নিয়ে ঝগড়া হতে থাকে। ছেলে মেয়েরা তাদের মধ্যে কোনো ইবাদতের কোনো গুরুত্ব নাই, কোরআন পড়তে জানলেও পড়ার কোনো আগ্রহ নেই। তারা সবসময় সব বিষয় নিয়ে আছে, তারা সবসময় মোবাইল নিয়ে আছে। আমার টাকা দিয়েই আমার সন্তান মোবাইল চালায়, আমার টাকা দিয়ে আমার স্ত্রী মোবাইল চালায়। অথচ হাসরের ময়দানে আবার উল্টো এই সন্তান, এই স্ত্রী আপনার আমার বিরুদ্ধে অভিযোগ করবে, আমি যদি তাদেরকে সঠিক পথে চালানোর জন্য চেষ্টা না করি। কি বলবে? রব্বানা ইন্নানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। হে আমাদের রব, আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, যখন দেখবে পরিস্থিতি খুব খারাপ, তখন বলবে আমরা তো আমাদের বড়দেরকে মেনেছি। সন্তান বলবে আমি তো বাবাকে মেনেছি। স্ত্রী বলবে আমি কি আমার স্বামীকে মেনেছি। এলাকার জনগণ বলবে আমি তো আমাদের নেতাকে মেনেছি। আমরা যে বিপদগামী, আমরা যে ভুল পথের পথিক, আমাদেরকে তো এই সমস্ত নেতা যারা, আমাদের যারা বড় যারা, এরাই আমাদেরকে ভুল পথের পথিক বানিয়েছে। কাজেই রব্বানা আতিহিম বিফাইনি মিনাল আযাব আনহুম লানান কাবীরা। হে আল্লাহ, আপনি ওদেরকে ডবল শাস্তি দেন, এই মানুষগুলোকে ডবল শাস্তি দেন। আজকে আপনি বলছেন যে বউকে পারছি না শাসন করতে, সামলাতে, সন্তানকে কথা শোনাতে পারছি না। আরে আপনি সন্তানকে সামলাতে পারছেন না, ভালো কথা, কিন্তু আগামীকাল আপনাকে ছাড় দিবে না। এই জন্য উচিত হলো ঘরের মধ্যে দ্বীনি পরিবেশ কায়েম করা, ইবাদত আমলের পরিবেশ কায়েম করার জন্য সকলে চেষ্টা করা দরকার নাকি দরকার না? আপনি আপনার জায়গায় বলতে থাকবেন দিনের কথা, আপনি বলবেন যে একটু আগে আসেন, দেখে চলে আসতে অসুবিধা নেই, আসেন আগে আসেন। যে আমরা মুখে কথা না বলি, জায়গা, জি আগে আসেন, এদিকে উঠে আসেন, কোনো অসুবিধা নেই, উঠে আসেন আগে আসেন। আচ্ছা, গরম লাগলে ফ্যান দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমরা খেয়াল করি। জি এগিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। ওই ফাঁকা জায়গা একটু পূরণ করে বসি, ওখানে যে ফাঁকা জায়গা আছে বাম দিকে ফাঁকা জায়গা পূরণ করে বসি। যে আগে আসেন, এখানে আসেন, দেন। জি আমরা কথা না বলি। যে কথা বলতেছিলাম এটাই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শবে বরাতে আমল করলেন, কোথায় করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আমল করলেন? ঘর কেন্দ্রিক ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকেও বিবরণ এসেছে, সেখানে একথা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান
ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন শাবান মাসের অর্ধরাত্রি অর্থাৎ 15 তারিখের রাত যখন আসবে, তখন তোমরা রাত জেগে ইবাদত করো, রাত জেগে তোমরা ইবাদত করো। তো এই ইবাদত হবে হচ্ছে, এবং তার পরের দিন রোজা রাখো। রাত জেগে ইবাদত করো, পরের দিন রোজা রাখো। এই নফল ইবাদত শাবান মাসের, আর দরকার নেই, ঠিক আছে, জি 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 ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, জি আমরা আওয়াজ না করি, খেয়াল করি। তো শাবান মাসের মোটামুটি এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আমল করলেন, তার আমলের একটা অংশ আমরা পাচ্ছি। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজে রত তাকে পাওয়া গিয়েছে, সিজদায় ছিলেন। তার মানে এই রাতে তিনি নামাজ পড়েছেন। আরেকটি আমলের ব্যাপার দেখছি, তিনি জিয়ারতের জন্য গোরস্থানে গিয়েছেন। যেই আমল হাদিসের মধ্যে আছে এই কাজগুলি আমরা করতে পারি। পাশাপাশি এছাড়াও যেই কাজগুলি মূলত ভালো কাজ, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, দোয়া করা, এই কাজগুলি আমরা এই রাত্রে করতে পারি। বাকি বিশেষভাবে গুরুত্বের বিষয় হচ্ছে রাতটা যেন ইবাদতের মধ্যে কাটে, রাত যেন কোনো আনন্দ ফুর্তির মধ্যে না কাটে। এখানে আমাদেরকে লক্ষ্য করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি হাদিস বলেছেন, কোনো একটা হাদিসে কিন্তু সেদিন হালুয়া রান্না করে খাওয়ার কথা নাই, আছে নাকি? সেদিন কিন্তু রুটি বানানোর কথা নাই, গরুর গোশত রান্না করার কথা নাই। হ্যাঁ, আপনি সেহেরি খাবেন ভালো খাবার দিয়ে, অসুবিধা নাই, ভালো খাবার দিয়ে সেহেরি খান, কোনো অসুবিধা নাই। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা যেন শবে বরাতের সাথে হালুয়া রুটিকে সম্পৃক্ত করে না ফেলি, আমরা যেন শবে বরাতের সাথে গোশত রুটিকে যেন একত্র করে না ফেলি। বরং উচিত হলো আমরা যেরকম নামাজের মধ্যে নত হব, আমাদের ঘরের স্ত্রী মা বোনদেরকেও তাদেরকে নামাজে লাগাবো, তাদেরকে সেদিন বিশেষভাবে হালুয়া রুটি রান্না করার জন্য অনেকগুলি রুটি পাকিয়ে মসজিদে নিয়ে এসে মুসলিমদের খাওয়াতে হবে না। অন্তত এই দিন কাজটা করার দরকার নাই। এদিন যেহেতু ইবাদতের রাত, এজন্য সবাই বরং একথা বলা, তোমরা তোমাদের রান্না বান্না মাগরিবের আগে সেরে, যেহেতু মাগরিব থেকে যখনই সূর্য ডুবে যায় তখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাকতে শুরু করেন ক্ষমা করার জন্য। আল্লাহ ক্ষমা করার জন্য ডাকতে শুরু করেন। আর আমরা তো তখন তো হালুয়া রুটির জন্য চলে গেলে হবে না। আমরা তো আল্লাহ ক্ষমা করার জন্য ডাকছেন, আমাদেরকে তো সে ডাকে সাড়া দিতে হবে নাকি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে ক্ষমা করার জন্য উদ্গ্রীব থাকেন, তিনি অনেক আগ্রহী থাকেন। তিনি চান বান্দা ক্ষমা চাক আমার কাছে, আর আমি ক্ষমা করে দেই। আল্লাহ কত দরদ মাখা কণ্ঠে ডেকেছেন আমাদেরকে, আল্লাহ কত দরদের সুরে আমাদেরকে ডেকেছেন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার ওই সমস্ত বান্দারা যারা তোমরা নিজেদের উপরে তোমরা জুলুম করেছো। কিভাবে জুলুম করেছো? তোমরা গুনাহ করেছো, গুনাহ করার কারণে তোমাদের জীবনটা অপরাধী হয়েছে, তোমরা শাস্তিযোগ্য হয়ে গিয়েছো, তোমরা অপরাধী সাব্যস্ত হয়েছে, নিজেদের উপর জুলুম করেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। অপরাধ করেছো, তোমরা অপরাধ করেছো, যতবার অপরাধ করে না কেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দিবেন। এমন কোন গুনাহ নাই যেই গুনার থেকে তওবা করা হবে আল্লাহ ক্ষমা করবেন না, এমন হতে পারে না। এখানে বুখারী মুসলিমের মধ্যে একটা সুন্দর একটা ঘটনা এসেছে। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেছেন হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস সম্ভবত। তিনি বলেছেন বনি ইসরাইলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের এক ব্যক্তি সে 99টা মানুষকে হত্যা করেছে। 99টা মানুষকে একা হত্যা করেছে। অনেক বড় অপরাধী না? অনেক বড় অপরাধী। হত্যা করার পরে হঠাৎ তার অন্তরের মধ্যে তওবা করার স্বপ্ন জেগেছে, শখ জেগেছে, তওবা করবে। সে এক পাদ্রীর কাছে গিয়েছে, গিয়ে বলছে যে আমি তওবা করতে চাই, আমি তো অনেক বড় অপরাধ করে ফেলেছি। তখন সে বলছে তুমি 99টা হত্যা করেছো, এত বড় পাপ তুমি করেছো, তোমার তো ক্ষমা হবে না। তখন ওই লোকটা সে চিন্তা করলো, তো বলছে ঠিক আছে, আমার যদি ক্ষমা যদি নাই হয় তাহলে তুমি বেঁচে থেকে করবা কি? তোমাকে হত্যা করে আমি আগে 100 তো পূরণ করে নেই। ওই লোকটাকে হত্যা করে ফেলেছে, কিন্তু তার দিলের মধ্যে আসলে তওবার জজবা এখনো রয়ে গিয়েছে। আসলে আল্লাহ তাকে ক্ষমা করবেন, এজন্য তার দিলের মধ্যে আল্লাহ তাআলা প্রচন্ডভাবে দিয়ে দিয়েছে।
এই লোকটা আরেকটা লোকের কাছে গিয়েছে, আরেক ব্যক্তির কাছে গিয়ে বলেছে যে ভাই আমি তওবা করতে চাই, আমার কি উপায়? বলছে ঠিক আছে তুমি তওবা করো, তওবার দরজা তোমার জন্য খোলা, তবে তুমি যেই পরিবেশে বসবাস করো এই পরিবেশটা মূলত আসলে সুন্দর পরিবেশ না, এখানে থেকে আসলে তুমি ভালো হতে চাইলেও পারবে না, তুমি এখান থেকে ভালো একটা পরিবেশে, অমুক গ্রামের লোকজন খুব ভালো, ওখানে গেলে ভালো থাকতে পারবে, তুমি ওই জায়গায় চলে যাও, এরপর ওখানে গিয়ে তুমি তওবা করে ভালো হয়ে যাও। এই লোকটা যখন ওই এলাকা ছেড়ে যখন যাচ্ছে, পথের মধ্যে হঠাৎ তার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। সে যেহেতু 100 মানুষের হত্যাকারী, সে তো খুব সাহসী নাকি, শক্তিশালী, সে ওই মৃত্যুমুখ অবস্থায় সে তখন খুবই জোশের সাথে নিজেকে ঠেলতে ঠেলতে আরো কিছুদূর নিয়ে চলে গিয়েছে। একটা সময় তার মৃত্যু এসে গিয়েছে, মৃত্যুবরণ করবে, এখন তার রূহ কবজা করার ব্যাপার, ফেরেশতা, আযাবের ফেরেশতাও চলে এসেছে, কাফেরের জান যে কবজ করে, অপরাধীর জান যে কবজ করে সেও এসেছে, আবার রহমতের ফেরেশতাও এসে গিয়েছে। দুই ফেরেশতা ঝগড়া লাগিয়েছে, বলছে যে রহমতের ফেরেশতা বলছে এই লোকটা তওবা করার জন্য এলাকা ছেড়ে চলে এসেছে, কাজী তার রূহ আমি কবজা করব। আর একটা লোক সে বলেছে, আর অন্য ফেরেশতা আযাব ফেরেশতা বলছে এখনো তো সে তওবা করার সুযোগ পায়নি, কাজী তার রূহ আমি কবজা করব। ঝগড়া লেগে গিয়েছে। তখন আর এক ফেরেশতা এসে বলছে কি হয়েছে? বলছে যে আমরা এই লোকের রূহ কবজা করা নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব। উনি সমাধান করে দিলেন, ঠিক আছে তোমরা কাজ করো, যে এলাকা থেকে এসেছে ওই এলাকা থেকে এই লোকের দূরত্ব পর্যন্ত, এই লোক পর্যন্ত দূরত্ব কতটুকু দেখো, এবং এখান থেকে সামনের পথের দূরত্ব কত, যেইখানে দূরত্ব, যেই পথের দূরত্ব কম হবে তাকে সেই এলাকার গণ্য করে তোমরা সে তোমার রূহ নিয়ে চলে যাও। আল্লাহ পাক কি করলেন? আল্লাহ তাআলা তখন মাটিকে বললেন যে এলাকা থেকে এসেছে তুমি লম্বা হয়ে যাও, আর যেদিকে যাচ্ছে ওইটাকে তুমি সংকুচিত হয়ে যাও। ফেরেশতা যখন মাপলো, মাপার পরে দেখছে যেদিকে যাচ্ছে সেদিকে দূরত্বটা আশা পথের চেয়ে 1 বিগত কম, আধা হাত পরিমাণ কম, তখন রহমতের ফেরেশতা এই লোকটা রূহ নিয়ে চলে যায়, লোকটা জান্নাতি হয়ে যায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ক্ষমা করেন না, বরং বান্দার ক্ষমা করাটা কি এত বেশি পছন্দ করেন। মুসলিম শরীফের এক বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর বান্দার তওবাটাকে কেমন ভালোবাসে জানো? বলছে যে কোনো একটা মানুষ মরুভূমির মধ্যে সফর করছে, তো মরুভূমির মধ্যে সফর করতে করতে সে ক্লান্ত পরিশ্রান্ত, হঠাৎ করে সে বিশ্রাম করতে গিয়েছে, বিশ্রামের মধ্যে তার উট ছিল বাহন হিসাবে, সে উটটা হারিয়ে গিয়েছে, আর উটের পিঠে তার খাবারের টোপলা ছিল, তার সফরের সরঞ্জামাদি সব কিছু ছিল, ওইগুলা নিয়ে উট চলে গিয়েছে। লোকটা বেশ বিপদে পড়বে না? অনেক প্রেশানির মধ্যে পড়ে যাবে। এখন তো তার মরুভূমি, তো সে তো ধুরুধু মরুভূমি, সে তো চাইলেও ওই পথ একা অতিক্রম করে আবার লোকালয়ে গিয়ে সে তো তার নিজের জীবন ধারণের ব্যবস্থা করতে পারবে না। সে এখন কি করবে? মরার জন্য প্রস্তুত হয়ে শুয়ে যায়। তো সে এমন ব্যক্তি হঠাৎ যদি দেখতে পায় যে তার উটটা আবার তার সামনে হাজির, কেমন খুশি লাগবে? অনেক খুশি হবে কিনা? হাদিসের বক্তব্য বলছে যে এত বেশি খুশি হয় এই লোকটা, খুশির মধ্যে সে ভুলে তখন মুখ থেকে বলে ফেলে যে হে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। কি বলে? হে আল্লাহ তুমি আমার বান্দা। যেমন নাকি অনেক সময় যে মানুষ বিবাহ শাদী করলে বউকে ভালোবেসে অনেক সময় মা বলে ফেলে, ভুল করে কি করে না? তো বলছে যে হাদিসের বক্তব্য রাসূল বলেছেন এরকম সময় মানুষ ভুল করে বলে যে আনা রব্বুকা আনতা আব্দি, আল্লাহ আমি তোমার রব, তুমি আমার বান্দা। বলছে সে খুশির মধ্যে ভুল করে ফেলে। বলছি এই লোকটা যে পরিমাণ খুশি হয়, কোনো বান্দা যখন তওবা করে, বান্দার তওবায় আল্লাহ ওই পরিমাণ খুশি হয়, তার চেয়ে আরো বেশি খুশি হয়। এজন্য আমরা এই রজনীটাকে তওবার রজনী বানাবো, এই রাতটাকে আমরা আল্লাহকে ডাকার রাত বানাবো, এই রাতটাকে আমরা ইবাদতের রাত বানাবো, যেন আমরা সেখানে অন্য কোনো কাজের জন্য মশগুল না হয়। ইনশাআল্লাহ পারা যাবে তো? ইনশাআল্লাহ আমরা শবে বরাতকে, লাইলাতুল নিসফ মিন শাবান কমপক্ষে আমরা যেহেতু পাশে গোরস্থান আছে এবং এটা যেহেতু ভিন্ন কোনো আয়োজন এখানে নাই, যে সমস্ত গোরস্থানকে কবরকে কেন্দ্র করে যেখানে মাজার আছে সেখানে যাওয়া যাবে না, গুনাহের পরিবেশ, এই রাত্রে গুনাহ করা যাবে না, এজন্য এখানে জিয়ারত করা যেতে পারে হাদিসে যেহেতু এসেছে। আর বাকি সময় মসজিদে, বাড়িতে আমরা ইনশাআল্লাহ ইবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং বিশেষভাবে রমজান মাসের সম্মান মর্যাদা রক্ষার্থে এবং এই মাসের সম্মান মর্যাদা রক্ষার্থে বিশেষ আমলের মধ্যে থাকার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।